কেমন আছেন সবাই? আজ আমি একটা লাবড়া রেসিপি শেয়ার করব। বাড়িতে যা যা তরি তরকারি ছিল সেগুলো দিয়েই করছি। শুধু এখানে কুমড়োটা নেই, কুমড়ো থাকলে আরেকটু হয়তো ভালো হতো। তো ঠিক আছে, যে কটা ছিল সেটা দিয়ে আমি করছি। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, আলু, শসা, বেগুন, গাজর, ভাত করলা, আর এটা হচ্ছে আমাদের এখানে এটাকে জোহা ভোল বলে, আবার কেউ কেউ দুন্দুলো বলে। সুন্দর একটা ঘ্রাণ আছে এটার, জোহা চালের মতো গন্ধ। তো এটা দিয়ে তৈরি করছি আজকে আমি একটা লাবড়া রেসিপি। এভাবে আমি সমস্ত জিনিসগুলো কেটে নিলাম। দুন্দুল, শসা, বাঁধাকপি, ভাত করলা, বেগুন, গাজর, আলু সবগুলো কেটে নিলাম। এখন ভালো করে ধুয়ে নেব। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এখানে একটু মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু করলে আরও অনেক ভালো হতো, যেহেতু নেই তাই দিলাম। এই দুটো দিলে আরও অনেক ভালো। বাঁধাকপিটাকে আমি একটু সামান্য নুন দিয়ে জলে একটু উতলে নেব। ঠিক যখন ফুটে উঠবে তখন বন্ধ করে দেবো। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। একটু সময়ের জন্য রেখে তারপর জলটা ছেঁকে দেবো। জলটা ছেঁকে নিয়েছি। এবার আমি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার বাঁধাকপি যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিই। এবার এতে একটু হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিই। এবার এটাকে ঢেকে দিচ্ছি, ভালো করে সেদ্ধ হবে। আমি এতে একটু জল দেবো, একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে আঁচ একেবারে কম করে ঢেকে দেবো। লাবড়াতে আমি একটু মিষ্টি দিলাম। এটাতে এরকম ধরনের তরকারিতে একটু মিষ্টি হলে ভালো লাগে। নুন, ঝাল, মিষ্টি তিনটা ভালো লাগে সমান দিলে। যারা ভালোবাসেন না দেবেন না। এটা প্রায় হয়ে এসেছে, একটু করবো নামিয়ে হয়ে গেছে আমার লাবড়া। এটা নিরামিষ দিনে দুর্দান্ত একটা খাবার, সবাই পছন্দ করেন কম বেশি এটা খেতে। আমরাও প্রচণ্ড ভালোবাসি।